সাধারণ ক্ষমার মেয়াদ শেষ, অবৈধ প্রবাসী ভাইয়েরা দেশে যাবেন কিভাবে? 31শে ডিসেম্বর পর্যন্ত অবৈধদের সাধারণ ক্ষমার সময় ছিল। অ্যাপার্টমেন্ট নেওয়ার পরেও যারা ফিঙ্গার দিয়ে দেশে যেতে পারে নাই তাদের জন্য সময় বৃদ্ধি করে আরও 2 মাস বাড়িয়েছিল 21শে মার্চ 2025। এর ভিতরেও যারা দেশে যাইতে পারেন নাই তারা কিভাবে দেশে যাবেন এই নিয়ে থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আসলাম অবৈধদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সর্বপ্রথম কথা হলো, আপনারা যে সকল বন্ধুর অবৈধ ভাইয়েরা অ্যাপার্টমেন্ট লেটার নেওয়ার পরেও দেশে যাইতে পারেন নাই, আপনাদের জন্য 2 মাস আরও সময় বৃদ্ধি করেছিল মালয়েশিয়ার সরকার 21শে মার্চ 2025। এরপরও আপনারা দেশে যাইতে পারেন নাই বা যান নাই। এখন আপনাদের অনেকেই কমেন্ট করছেন, ভাই আমরা দেশে যাব কিভাবে? তবে দেশে যাওয়ার প্রসেসিং আছে। আপনারা হয়তো এগুলা এখন অনেক সময় লাগবে বা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে। এরপরে আপনাদের এরপরে যাইতে কত টাকা লাগবে এই নিয়ে অবশ্যই এই ভিডিওর মধ্যে সব কিছু বিস্তারিত বলবো। তবে অবশ্যই দেশে দেশে যাওয়ার জন্য সুযোগ আছে অবৈধদের। তবে এরপরও কমেন্টে অনেক ভাই লিখেছে, ভাই সাধারণ ক্ষমার সময় শেষ হয়ে গেছে, এখন কি বৈধতার সুযোগ মালয়েশিয়ার সরকার দেবে? তবে ইনশাআল্লাহ আশা করা যায় ঈদের পরে হয়তো কোনো নতুন একটা ঘোষণা আসতে পারে বা মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে, বা এপ্রিল মাসের শেষের দিকে ইনশাআল্লাহ অবৈধদের যে কোনো নতুন একটা ঘোষণা আসতে পারে বা সুখবর আসতে পারে, আশার আশ্বাস আছে বা আশা ভরসা আছে আর কি। যাই হোক, যে সকল অবৈধ ভাইয়েরা দেশে যাইবেন, আপনাদের এখন সাধারণ ক্ষমার সময় শেষ, আপনাদেরকে অতিরিক্ত টাকা গুনতে হইব বা সেই ক্ষেত্রে দেখা গেছে 4 থেকে 5,000 রিঙ্গিত আপনাদের পেমেন্ট করতে হইব বা গুনতে হইব। এরপরও এখন নিজে সরাসরি হয়তো দেখা গেছে আপনাদের সর্বপ্রথম আপনার এখন বাংলাদেশ হাই কমিশনে যায় না, ওই জায়গায় অবশ্যই আপনার একটা ট্রাভেল পাস নেওয়া লাগবে, বা ওই জায়গায় যদি এখন দেখা গেছে স্পেশাল পাস আপনার ইমিগ্রেশনের থেকে নেওয়া লাগবে, ওই জায়গায় আপনার 3100 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন। এরপরে বাকি যে টাকা খরচ হবে এটা সব আপনার টিকিট, আপনার স্পেশাল পাস নেবেন বা কয়েক জায়গায় আপনার যাওয়া লাগবে। তবে অত কিছু আপনার ঘোরাঘুরি না যদি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অনুরোধ রইল আপনি ভালো একটা লোক ধরবেন, তার মাধ্যমে আপনি দেশে যাইতে পারবেন প্রসেসিং করা খুব সহজেই। যাই হোক, এরপরে সাধারণ ক্ষমার সময় যদি আবারও বাড়ায় তাহলে সেই ক্ষেত্রে আপনার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা বা আশ্বাস আছে কিনা। তবে যদি সময় আবারও বৃদ্ধি করে অবৈধদের দেশে যাওয়ার জন্য সাধারণ ক্ষমা, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে অবৈধদের বৈধতা না দেওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি সাধারণ ক্ষমার সময় না বাড়ায় এবং কি প্ল্যান্টেশন কলিং ভিসার সময় যদি বৃদ্ধি না করে, তাহলে সেই ক্ষেত্রে আশাবাদী বা আশা করা যায় ইনশাআল্লাহ অবৈধদের বৈধতা অতি দ্রুতই মালয়েশিয়ার সরকার দিব বা অবৈধরা বৈধ হইতে পারবেন, এটা একটা আশাবাদী। আর যদি আপনার সাধারণ ক্ষমার সময় বাড়ায়, এরপরে প্ল্যান্টেশন কলিং ভিসার যদি সময় আরও বৃদ্ধি করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার অবৈধদের বৈধতা দেওয়ার সম্ভাবনা নাই। যেমন প্ল্যান্টেশন কলিং ভিসার 31শে মার্চ লাস্ট সময়, যদি পরবর্তী সময় না বাড়ায় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে মালয়েশিয়ার প্ল্যান্টেশন খাতে কর্মীর ঘাটতি থাকবে। সেই ক্ষেত্রে আশা করা যায় অবৈধদের বৈধ হওয়ার সুযোগ অতি দ্রুতই দিব বা এপ্রিল মাসের শেষের দিকে হয়তো দিতে পারে বা পরবর্তী, কারণ আমি 100% না, বা ঈদের পরে নতুন কোনো একটা ঘোষণা অবৈধদের জন্য ইনশাআল্লাহ আসবে আশা করা যায়। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, আর দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনার মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।